বিয়ের পর থেকে প্রতিটা বছরের শুরুতেই আমি ওয়েট করে থাকি একটা পিকনিকের জন্য, আর যেটা কিনা হয় আমার বরের অফিসের। আর এই বছরটা তো একটু বেশি স্পেশাল, কারণ মাম্মামেরও হচ্ছে ফার্স্ট পিকনিক। মাম্মামের একদম ছোট্ট বয়সে এটা হচ্ছে ফার্স্ট পিকনিক। তো দেখো সকালবেলা মাম্মামকে তো উঠে রেডি করিয়ে দিয়েছি 9টা সাড়ে 9টার সময়। আর মাম্মামকে হচ্ছে ওর পাপা বাইরে নিয়ে একটু ঘুরো করছিল, কারণ মাম্মাম একটু কান্না করছিল সেই কারণে। আর সেই ফাঁকে হচ্ছে আমি নিজে রেডি হয়ে নিয়ে মিমিকে রেডি করে ঘরের সমস্ত ঘরটা ঠিকঠাক করে দিয়ে অ্যাকচুয়ালি আমি রেডি হচ্ছিলাম আর মামামের ব্যাগগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মামামকে নিয়ে যেহেতু বাইরে যাব, আজকে ফার্স্ট টাইম এরকম সারাটা দিন বাইরে কাটাবো মামাম একটু বড় হওয়ার পরে, তো সেই জন্যই আর কি সবটা গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে বেরোতে লেট হয়ে গেছে, কারণ মামামকে অনেকবার খাইয়ে মামামকে পটি ক্লিনিং করিয়ে সব কিছু করিয়ে লেট হয়ে গেছিলো। তো এখন বাজে হচ্ছে 11:30। আমাদের বেরোনোর কথা ছিল 10টা থেকে 10:30টার মধ্যে, কিন্তু সেটা হয়নি মামামের জন্য। তো সেই আর কি মামামকে নিয়ে হচ্ছে এখন বেরোচ্ছি, আমরা সকলে মিলে হচ্ছে আমরা যাচ্ছি। আর এটা অফিসের পিকনিক ঠিকই, তবে শুধু অফিসের পিকনিক বললে কেমন হয়, অফিসের পিকনিকের সাথে সাথে কিন্তু এটা ছোটোখাটো একটা ফ্যামিলি পিকনিকও হয়ে যায়। অফিসের সবার সাথে তাদের ফ্যামিলির কিছু মানুষজনও কিন্তু এখানে জয়েন করে। তো চলো আর কি এখন যাওয়া যাক নাকি, অনেকটা লেট হয়ে গেছে। তো আরও একটা মজার বিষয়, যেটা এবারের পিকনিকে প্রত্যেকের কাছেই কিন্তু একটা ছোট্ট করে বেবি রয়েছে। আমার বেবি হচ্ছে আমার ফার্স্ট বেবি, আর বাকি যাদের কাছে বেবি আছে তাদের প্রত্যেকেরই সেকেন্ড বেবি। তো হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। পিকনিক স্পটে এসে মামাম কিছুক্ষণ জেগেছিল, তারপরেই হচ্ছে মামামকে একটু ফিট করিয়ে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর লোকেশনটা দেখো, একটা তাহেরপুরে একটা পার্কে হয়েছিল পিকনিকটা। এবার হচ্ছে অন্য জায়গায় হয়নি, একদম বাড়ির কাছাকাছি করা হয়েছিল। পিকনিক স্পটে এসে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর তার সাথে গুড়ের রসগোল্লা দিয়ে, যেটা কিনা আমি ক্যাপচারই করতে পারিনি। শুধু সকালের কেন, সকালের দুপুরের কোনো খাবারই ক্যাপচার করতে পারিনি। তার কারণ হচ্ছে একমাত্র মাম্মাম খাওয়ার সময় হয়তো কোনো সময় মাম্মাম কোলে ছিল বা মামামের জন্য তাড়াহুড়ো করে খেতে হয়েছে, যার কারণে কিছুই সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি। তবে কিছু চেষ্টা করেছি আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে। আমার মেন উদ্দেশ্য ছিল মামামের যেহেতু এটা ফার্স্ট পিকনিক, এটা একটা স্মৃতিবন্দী করে রাখার জন্য। তো যতটা সম্ভব হয়েছে ততটা অবশ্যই আমি স্মৃতিবন্দী করে রাখতে চেয়েছি আর পেরেছিও। পিকনিকে এসে এত কান্না সবাই তো জেগে দেখছে সবকিছু। তো মামা মোটামুটি পিকনিকটা বেশ ভালোই এনজয় করেছে, আর মেইনলি হচ্ছে সবার কোলে গিয়েছি। বাড়িতে তো থাকলে কারোর কোলেই যেতে চায় না, কিন্তু পিকনিকে গিয়ে প্রত্যেকের কোলে গিয়েছে, আর বেশ অনেকক্ষণ ধরে ছিল। তো তারপরে ব্রেকফাস্ট করে আমরা কিছুক্ষণ ওখানে বসে সবাই মিলেই হচ্ছে একটু এদিক ওদিক ঘুরছিলাম। তো আমি হচ্ছে মামামকে নিয়ে এক সাইডে পার্ক ছিল, তো সেখানেই গিয়েছিলাম। আর এই পার্কের এখানে কিন্তু তোমরা হয়তো ভিডিওতে মিমিকে দেখতে পাচ্ছ না, তো তার কারণ হচ্ছে মিমি হচ্ছে ওর এখানে পুরো টিম পেয়ে গেছিলো খেলার জন্য। তো সেই কারণে ও সারাদিন আজকে খেলেছে, ও বুনুকেও ধরেনি, বুনুর কাছেও থাকেনি, ও সারাদিন মন খুলে খেলেছে। আসলে কি হয় বাড়িতে তো সারাদিন একা থাকে, কাউকে পাই না সেরকম, তো কোথাও গেলে না ও খুব মজা পায় সবার সাথে খেলা করে। তো আমিও হচ্ছে মামামকে নিয়ে একটু এই দোলনার এখানে পার্কটার এখানে এসেছিলাম, আর মামামকে একটু দোলনা চড়াচ্ছিলাম। মামাম বেশ এনজয় করছিল, দেখতে পাচ্ছ মামাম চুপ করে আছে। এর আগের দিনও হচ্ছে পার্কে নিয়ে গেছিলাম, তখনও মামাম একদম চুপ হয়েছিল। দোলনা চড়িয়েছি, আরও অনেক কিছু চড়িয়েছিলাম। মামাম দেখলাম বেশ ভালো এনজয় করে এগুলোকে, তো আমারও বেশ ভালোই লাগছিল। আর দোলনাটা না অনেকটা উঁচু ছিল, যার কারণে আমার একা উঠতেও ভয় লাগছিল আর নামতেও ভয় লাগছিল। তো সেই জন্যই আর কি দাদাই হচ্ছে ধরে রেখেছিল, আর তোমাদের দাদাভাই তো মামামের ভিডিও করে নিচ্ছিল। আফটার 3 মান্থ ডক্টর আমাদের বলেছিলেন যে মামামকে নিয়ে একটু বাইরে বেরোনো, এবার থেকে একটু করে স্টার্ট করতে। কিন্তু কি বলবো, এই শীতটা কখনো বেশি পড়ছে, কখনো এদিক ওদিক হচ্ছে বা বৃষ্টি পড়ছে, এইসব কারণে আরও নানান রকম কারণের জন্য হচ্ছে মামামকে নিয়ে সেরকমভাবে বেরোনো হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, আজকে যেহেতু বেরোনো হলো সারাদিনটা, তো মামাম্মাও বেশ এনজয় করছিল, আর আমরাও খুব ভালো লাগছিল। অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে কোথাও বেরোনো হয় না, কোথাও যাওয়া হয় না, আর অনেকের সাথে এখানে যারা আছে তাদের সাথে অনেক দিন দেখা হয় না, গল্প হয় না, এই আর কি। তার মাঝে আমরা গিয়ে কিন্তু একবার চিকেন পকোড়া খেয়ে এসেছিলাম, আর মামামকে তো ফিট করিয়ে এনেছিলাম আরেকবার, কারণ মামামকে হচ্ছে যেহেতু বাইরে রয়েছি, তো মামামকে একটু ঘনই ফিট করাতে হচ্ছিল। আর এবছরের পিকনিকটা যেই স্পটটাই হয়েছিল, যেই পার্কে হয়েছিল, পার্কটা কিন্তু ভীষণ বড় একটা এরিয়া জুড়ে।
আর এখানে দেখার মতো অনেক কিছুই আছে, তবে আমি হচ্ছে সেরকমভাবে ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে পারিনি, কারণ মামাম তো ছোট, মামামকে নিয়ে এতটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করা সম্ভব নয়। কিছুটা এরিয়া ধরে যাওয়া সম্ভব হয়েছিল, আমরা গিয়েছিলামও আর সেরকম দেখেওছি যেটুকু দেখা সম্ভব। তো সেই জন্যই আর কি খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পার্কটা পুরোটা কেমন। পরে যদি আবার কোনো সময় আসার সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু দেখার মতো অনেক কিছুই রয়েছে, মানে বেশ অনেক কিছুই রয়েছে আর কি। এটা একসময় বেশ নামকরাই পার্ক ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি, মামামকে নিয়ে অনেকক্ষণ পার্কে ছিলাম এই পার্কটায়। এখন আবার আমরা পিকনিক স্পটে যাচ্ছি, ওখান থেকে গিয়ে এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব। আর এই যে এসেই আমরা হচ্ছে পকোড়া নিয়ে নিয়েছি, চিকেন পকোড়া। এটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করে নেব। তার আগে হচ্ছে মামাকে একটু ফেড করিয়ে নেব। দেখো আমার অবস্থা, এত সুন্দর সেজেগুজে এসে সারা গায়ে আবার কাপড় জড়িয়ে নিয়েছি, কারণ মামাম খাওয়ার সময় এমন করে মানে সারা মুখ চোখ পুরো ভিজে যায়। তো নতুন নতুন মা হয়েছি, নতুন কি মানে মা হয়ে গেছি, এখন যেখানেই যাও না কেন তোমার এই একটাই ডিউটি। তো আর কি মানে আনন্দ যতটা আছে তার সাথে সাথে এই ডিউটিগুলো অবভিয়াসলি করতেই হবে যেখানেই যাও না কেন। তো চলো দেখো মামাম কী রকম করছিল। মামামকে খাওয়াতে গেলে মানে কি যে হয় সেটা শুধু আমরাই জানি। মানে 1 ঘন্টা ধরে খাওয়াতে হয় এরকম, মানে ও সব ঠিক আছে কিন্তু খাওয়ানোর সময় ও হচ্ছে বুঝে যায় যে খাওয়ানো হবে এখন, আর সেই কান্না। আর হাসিও না বাবা, ইয়া হাসিও না, বেশি হাসিও না, বেশি খাবে না, ফেলে দিই। মামামকে খাওয়ানোর পরে আমরা হচ্ছে একে একে লাঞ্চ করে নিয়েছিলাম। ফার্স্টে আমি লাঞ্চ করে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমি মামামকে ধরেছিলাম, তোমাদের দাদাই দিয়ে আরও সবাই মিলে লাঞ্চে বসে পড়েছিল, কারণ একসাথে তো সবাই মিলে বসে যাবে না, তো সেই জন্যই আর কি। আর তার মাঝে কিন্তু এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিলো, যেটা এবছর আমি মিস করে গেছি মামামের জন্য। তো যাই হোক, কিছু করার নেই, নেক্সট টাইম আবার হবে, এর থেকে ভালো হয়তো হবে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আজকেই কল্যাণী ব্যাক করব। তো বাড়িতে সব কিছু মোটামুটি গুছিয়ে রেখে আসা হয়েছে, বাড়িতে গিয়ে আরেকটু গুছিয়ে নেওয়া হবে, আর গাড়ির মধ্যেও কিছু কিছু ভালো করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো চলো এখন যাওয়া যাক। তো পিকনিক থেকে তো বাড়িতে চলে এসেছি, আর মানে ভেবেছিলাম যে মামামের যেহেতু এবার ফার্স্ট পিকনিক হচ্ছে তো অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, বাট সেরকম কিছু হয়নি। মানে মামাকে নিয়েই পুরো টাইম কেটে গিয়েছিল। মামাম তো কারোর কাছে যেতে চায় না, সারাক্ষণ আমাকেই করে নিয়ে থাকতে হয়। তো সেই জন্য কিছু কিছু ক্লিপস নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর মামামের জন্য আমি হচ্ছে কিছু কিছু জিনিস কিনেছিলাম, কিছু ড্রেস কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করে দেবো। তো ফার্স্টে এই ড্রেসটা দেখো, এটা তো ভীষণ ভাইরাল ড্রেস, আমি অনেককে দেখে ফেলেছি, তাও ভাবলাম যে না মামামের জন্য একটাও নিয়ে এই ড্রেসটা দেখি কেমন লাগে। কিন্তু ভীষণ সুন্দর এসছে ড্রেসটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল। অনেকগুলো কালার ছিল, বাট মামার জন্য এই ডিপ কালারটাই নিয়েছি। এই যে দেখো, ভালো লাগছে না এটা? আর আরো একটা দেখাই, এইটা এই ব্ল্যাক আর রেড এর মধ্যে, এটা পরিয়ে হচ্ছে মামামকে মুখে প্রসাদ দিয়ে নিয়ে এসেছিলাম। এটাও খুব সুন্দর, এটা পুরো কটনের মধ্যে, আর এই নেটগুলোর ভেতরে যে কাপড়টা রয়েছে সেটাও একদম পিওর কটনের রয়েছে, যার জন্য মামার কোনো রকম অসুবিধা হয়নি। এই দেখো জামার হাতায়, হ্যাঁ হাতাটা ভেতরে কটন আছে আর ওপরটা পুরো নেট আছে, আর এখানে একটা বো রয়েছে ছোট্ট ছোট্ট, আর এইখানটাতে একটা বড় বো রয়েছে, খুব সুন্দর। এই যে নেটগুলোও তো নরম ভীষণ, ভীষণ সফট, ভীষণ। এটা মানে মোড়ালে একদম এইটুকু, একদম ছোট্ট হয়ে যায়। ভীষণ সুন্দর ড্রেসগুলো। আর মামার জন্য আরো একটা নিয়েছি, সেটা হচ্ছে এই যে মামামকে স্ট্রবেরি সাজানোর জন্য, হোয়াইট আর রেড এর মধ্যে, আর এখানে একটা বড় স্ট্রবেরি আছে। এই যে এরকম বেশ সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর সফট। আর এটা হচ্ছে একটু বড় নিয়েছি, মামামের এই সাইজটা হবে না, এর থেকে ছোটটাই হয়, কিন্তু এটা যেহেতু হাফ রম্পার টাইপের, তো সেই জন্যই আর কি মামার একটু বড় নিয়েছি, যাতে গরমকালে মামা পরতে পারি। আর কি নিয়েছি চলো দেখাই, এটা দেখাই, এটা তো ভীষণ সুন্দর। মামার আগে একটা জুতো ছিল, কিন্তু তাও ভাবলাম যে না এটা সুন্দর লাগছে, এটা একটা নি। এই দেখো, দেখা যাচ্ছে ভালো,
সুন্দর লাগছে না এটাও? এটাও কিন্তু ভীষণ সফট। না হ্যাঁ তার কাছে এই যে ভীষণ সফট, সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের জিনিসগুলো এমনি সুন্দর হয়। আর আরো একটা সেট নিয়েছি, চলো দেখাই। এই দেখো এরকম একটা রম্পার টাইপের। আসলে মামামকে যেহেতু এখন কন্টিনিউ ডাইপার পরাতে হয় আর কোথাও বেরোলেও ডাইপার পরাতে হবেই, তো সেই জন্য আর কি রম্পার গুলো নিই, যার কারণে হচ্ছে ডাইপারটা হচ্ছে টাইট হয়ে থাকে। এই তো যেটা বলছিলাম আর কি, মানে ডাইপার পরানোর পরে এই রম্পার গুলো পরালে না মানে ডাইপারটা ভীষণ টাইট হয়ে থাকে। আর এমনি জামা প্যান্ট পরালে তো একরকম থাকে, কিন্তু এটা পরালে একটু টাইট হয়ে থাকে বলে আমি রম্পার টাইপের ড্রেসগুলো বেশি পছন্দ করি আর কি। এটা হচ্ছে এরকম একটা জামা আর তার সাথে এরকম একটা প্যান্টের সেট আছে। এটাও মানে কটন টাইপেরই, কিন্তু একটু অন্যরকম কটন, মানে পিওর যে ওই কটন গুলো না, একটু গেঞ্জি গেঞ্জি টাইপের, কিন্তু বেশ ভালো, একদম পুশিক্যাট। এটার সাথে এই যে এটা রয়েছে, এটা হচ্ছে একটু বড়ই নিয়েছি, মানে গরমকালে কিছুদিন পর থেকে মামুকে যাতে পরাতে পারি। আর তার সাথে এখানে একটা হেয়ার ব্যান্ড না হেড ব্যান্ড বলে, এই যে এরকম এরকম। চলো তারপরে দেখাই। মামার জন্য অনেক কিছু শপিং করে ফেলেছি, মানে আমি যা যা দেখেছি, যা যা পছন্দ হয়েছে সব মামার জন্য নিয়ে ফেলেছি। আর তোমরা যদি এগুলো কেউ নিতে চাও, মানে এগুলো যদি কোনোটা পছন্দ হয়, তাহলে হচ্ছে লিঙ্কটা চেয়েও স্ক্রিনশট দিয়ে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো। এই যে আরো একটা কিউট রম্পার, এই দেখো কি সুন্দর, এটা সুন্দর না বলো? একদম সফট। এই দেখো এখানে একটু কাজ করা রয়েছে, মানে দুই হাতেই কাজ করা রয়েছে। এই যে এই রম্পার, আর তার সাথে এখানেও একটা হেডব্যান্ড রয়েছে, এই যে পিঙ্ক কালারের। এই দেখো তারপরেও রম্পারি নিয়েছি আমি, বেশি রম্পারি নিয়ে আর কি। আর এটা হচ্ছে নর্মাল, মানে আর কদিন পর থেকে মামামকে যখন সবসময় পরিয়ে রাখা হয়, গরমকালেও ফুল হাতা। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো মামামকে গরমকালেও কেন ফুল হাতা পরাই, তো গরমকালে হচ্ছে সবসময় এসি চালানো থাকে, যার কারণে মামামকে ফুল হাতা পরানো থাকে। আর শীতকালে তো অবশ্যই পরানোই হয়। এই যে তিনটে সেটের এরকম, এইটা একটা আছে স্ট্রাইপের মধ্যে, আর এটা আছে একটা প্লেন অরেঞ্জ, আর এখানে হোয়াইটের মধ্যে এরকম অরেঞ্জ আর গ্রিন দিয়ে এরকম মানে সব প্রিন্ট করা। এই যে এটাও একটু হচ্ছে একটু না অনেকটাই বড়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিও, তাহলে নেক্সট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।